এক নারী শিক্ষার্থীকে লাঞ্ছিতের ঘটনাকে কেন্দ্র করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয়দের দফায় দফায় সংঘর্ষে বিশ্ববিদ্যালয় ও আশপাশের এলাকায় রণক্ষেত্রে পরিণত হয়। শুক্রবার রাতভর সংঘর্ষের পর আজ দুপুর আবার উত্তপ্ত হতে শুরু করে পরিস্থিতি। এ সময় ধাওয়া পাল্টা ধাওয়া, ইট পাটকেল নিক্ষেপ, ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। সংঘর্ষে বিশ্ববিদ্যালয়ের প্রফেসি, প্রক্টর, সাংবাদিক সহ শতাধিক আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আগামীকাল রাত 12টা পর্যন্ত বিশ্ববিদ্যালয় ও আশপাশের এলাকায় 144 ধারা জারি করেছে উপজেলা প্রশাসন। চট্টগ্রাম থেকে আরও জানাচ্ছেন সৈয়দ তামিম মাহমুদ। বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রী তার ভাড়া বাসায় প্রবেশের সময় দারোয়ান তাকে লাঞ্ছিত করে। এই ঘটনায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা দারোয়ানকে ধরতে গেলে স্থানীয়দের সঙ্গে সংঘর্ষ শুরু হয়। ভোরে সেনাবাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলেও আজ আবারও সংঘর্ষে জড়ায় তারা। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের 2 নম্বর গেট এলাকায় সকাল থেকেই সড়কে অবস্থান নিতে শুরু করে স্থানীয়রা। এই সময় ভেতরে আটকা পড়া শিক্ষার্থীদের উদ্ধার করতে গেলে আবারও সংঘর্ষে জড়ায় দুপক্ষ। এ সময় ধাওয়া পাল্টা ধাওয়া, ইটপাটকেল নিক্ষেপ, ককটেল বিস্ফোরণের মতো ঘটনা ঘটে। সংঘর্ষে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক কামাল উদ্দিন, প্রক্টর সহ শতাধিক শিক্ষার্থী আহত হয়। ওদেরকে আসতে বলেন, এখানে আর কত মানুষ মারা যাবে? প্রশাসনকে বারবার জানানো হলেও, বারবার তার কাছে রিচ করা হলেও, বারবার মেডিকেল কাছে রিচ করা হলেও তারা সঠিক সময় সেখানে হয়নি। আমাদেরকে প্রথমত আমাদের ছাত্র ভাইদের বাঁচাতে হবে, যে করে হোক যারা বিভিন্নভাবে আটকা পড়ছে তাদেরকে উদ্ধার করতে হবে। এটা হচ্ছে প্রধান কাজ। আমাদের তো এখন পড়ার টেবিলে থাকার কথা। আমরা কেন এখানে আন্দোলন করব? আমরা কেন সহিংসতায় আমরা জড়িত হব? আমরা এর দ্রুত পদক্ষেপ চাই। গেলে পুলিশ এখন আমাদের হয়ে কাজ করতেছে না। পুলিশ এই যে গ্রামের যে মানুষগুলো আছে তাদের হয়ে কাজ করতেছে। পুলিশের গাড়ি একটা ভেঙে দেওয়ার পর পুলিশ হয়তো রাগ করে এখানে আসতেছে না। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। বিক্ষুব্ধ শিক্ষার্থীদের সঙ্গে কথা বলতে ক্যাম্পাসের 0 পয়েন্টে যান উপাচার্য, উপাচার্য ও প্রক্টর। এ সময় পুলিশের নির্লিপ্ত আচরণে ক্ষোভ জানান তারা। কিন্তু পুলিশ যে কোঅপারেট করছে না, এটা শুধু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় না, এটা পুরো বাংলাদেশে একই রকম চিত্র। এখানে শুধু প্রক্টর একা দুর্বল, ব্যাপারটা এমন না। আমাদের শিক্ষার্থীরাও পুলিশকে ডেকেছে। যেমন আজকে আমরা পুলিশকে আবার ডেকেছিলাম। পুলিশ বলছে যে তারা অসহায়, তারা আহত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের এই সমস্যাটা কখনো সমাধান হবে না আনটিল আনলেস এই এলাকার যে সন্ত্রাসীগুলো তাদেরকে গ্রেফতার করা না হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে সোমবার দিবাগত রাত 12টা পর্যন্ত বিশ্ববিদ্যালয় ও আশপাশের এলাকায় 144 ধারা জারি করেছে উপজেলা প্রশাসন। বিশ্ববিদ্যালয় ও আশপাশের এলাকায় এখন থমথমে পরিস্থিতি বিরাজ করছে। সৈয়দ তামিম মাহমুদ, এটিএন বাংলা, চট্টগ্রাম।